আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তির তারিখ হচ্ছে ৩ জুলাই ২০২৫। আবেদন শুরু হবে ১৫/৭/২০২৫ সকাল ৯টা হতে ১৪/৮/২০২৫ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। চলুন বিস্তারিত দেখি। বিশেষ প্রশাসন একাডেমি রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিক হতে অনলাইনে bccsaaTeletalk.com.bd দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য, অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে আবেদন গ্রহণ করা হবে না। তো ১ নম্বরে আছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে ১১, বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০, পদ সংখ্যা হচ্ছে ১টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ২ নম্বরে আছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮, পদ সংখ্যা হচ্ছে ১টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ষাটলিপিতে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৭০ এবং বাংলায় ৪৫। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি মিনিটে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৩ নম্বরে আছে অভ্যর্থনাকারী, গ্রেড হচ্ছে ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০, পদ সংখ্যা হচ্ছে ১টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার এমএস অফিস প্রোগ্রামে দক্ষতা থাকতে হবে। ৪ নম্বরে আছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা, পদ সংখ্যা হচ্ছে ৮টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ৫ নম্বরে আছে ক্যাশ অ্যাটেন্ডেন্ট, গ্রেড হচ্ছে ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা, পদের সংখ্যা হচ্ছে ২ জন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রজেক্টর ও স্লাইড প্রজেক্টর চালানোর অভিজ্ঞতা সহ কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। ৬ নম্বরে দেওয়া আছে বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট, গ্রেড হচ্ছে ২০, পদের সংখ্যা হচ্ছে ১টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। টেলিভিশন, ভিডিও ক্যামেরা, প্রজেক্টর, স্লাইড প্রজেক্টর চালানোয় ১ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। ৭ নম্বরে চাওয়া হয়েছে মালিক, গ্রেড হচ্ছে ২০, পদের সংখ্যা হচ্ছে ১টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। অনন্য ৮ম শ্রেণী পাস। বাগান রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকার সর্বশেষ প্রজ্ঞাপন ১ জুলাই ২০২৫ তারিখে সাধারণ ও অন্যান্য সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হইতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি ১ শাখার ২৩ জুলাই ২০২৪ তারিখে প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। মুক্তিযোদ্ধাদের অন্যান্য যা থাকে সেম, এখানে নতুন করে বলার কিছু নাই। বর্ণিত ২ নং ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি প্রার্থী অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষায় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র মূল কপি জমা দিতে হবে। চাকরির আবেদন ফর্ম সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে আবেদন উল্লেখিত শিক্ষা সনদ ব্যতীত নতুন করে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান যাবতীয় বিধিবিধান, আদেশ, নিয়মাবলী, কোটা এবং পরবর্তী এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। প্রার্থীদের লিখিত ব্যবহার প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষার স্থান ও সময়সূচি পরবর্তীতে মোবাইল SMS একাডেমির ওয়েবসাইটে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা টিএডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ২ থেকে ৭ নং ক্রমিকের শূন্য পদ পূরণে বিশেষ প্রশাসন একাডেমির নিয়োগ বিধিমালা ২০২৩ এবং ১ নং ক্রমিকের শূন্য পদ পূরণ অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসরণ করা হবে।
নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারবে। বিজ্ঞপ্তি সংশোধন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদেরকে http://bcsa@teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমা শুরুর তারিখ প্রথমে বলে দিয়েছিলাম 15/7/2025 খ্রিস্টাব্দ, তারিখ সকাল 9টা হতে 14/8/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি পাবে প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদন পত্রে অন্যান্য আবেদন যেভাবে করছেন 300-324 সাইজ এবং স্বাক্ষরের সাইজ লাগবে 300 এবং 80 পিক্সেল। অনলাইন আবেদনকৃত পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে আবেদনকৃত একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। এখানে এসএমএস প্রদানের নিয়মাবলী দেওয়া আছে। অন্যান্য পরীক্ষায় যেভাবে এসএমএস প্রদান করেন ঠিক সেভাবে আবেদনটি সম্পন্ন করতে হবে। এখানে আর নতুন কিছু নাই, অন্যান্য চাকরি পরীক্ষা যেভাবে আবেদন করেন সেগুলো বলা হয়েছে। আর এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কত টাকা লাগবে আবেদন করতে। আবেদন করার জন্য পরীক্ষার ফি বাবদ 1 নং ক্রমিকের জন্য 150 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ নেবে 18 টাকা, মোট 168 টাকা। 2 নং এর জন্য 100 টাকা আবেদন ফি, সার্ভিস চার্জ 12 টাকা, টোটাল 112 টাকা। 4 হতে 7 নং পদের জন্য উল্লিখিত সকল গ্রেডের প্রার্থী 50 টাকা, টেলিটক চার্জ বাবদ 6 টাকা, 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষ উল্লেখ, অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো এখানে কিভাবে এসএমএস দিবেন সেটা দেওয়া আছে। প্রথমে বিসিএসএসএ লিখে আপনাদের যে আবেদন করার ইউজার আইডি দিবে সেটা লিখে এই যে এক্সাম্পল এভাবে পাঠাবেন। তারপর তারা একটা ফিরতি এসএমএস পাঠাবে, ফিরতি এসএমএস এর পরে আপনারা এটা দিয়ে এই যে বিসিএস AAS 123 মানে যে পিনকোডটা পাঠাবে ওটা লিখে ফিরতি এসএমএস পাঠালে তারা একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দিবে, সেটা দিয়ে আপনারা পুনরায় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং অন্যান্য অ্যাপ্লিকেন্ট কপি যদি প্রয়োজন পড়ে ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের মতো। পরবর্তী নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো, সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।